এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 9, লেটস রিসাইট দ্য ফিশারম্যান। চলো জেলে কবিতাটি আবৃত্তি করি। দ্য ফিশারম্যান গোস আউট অ্যাট ডন। জেলে ভোরবেলা বেরিয়ে পড়ে। হোয়েন এভরি ওয়ান অ্যাবেড। যখন সবাই ঘুমিয়ে থাকে বিছানায়। অ্যান্ড ফ্রম দ্য বটম অফ দ্য সি। আর সমুদ্রের তলদেশ থেকে। ড্রস আপ হিজ ডেলি ব্রেড। তার প্রতিদিনের রুটি, মানে এখানে জীবিকা উপার্জনের জন্য তার মাছ ধরার কথা বলা হয়েছে, উপরে তুলে আনে। ডেলি ব্রেড, এই কবিতায় জীবিকা উপার্জনের জন্য তার মাছ ধরার কথা বলেছে, যেটার দ্বারা সে জীবিকা নির্বাহ করে। হিজ লাইফ ইজ স্ট্রেঞ্জ, হাফ অন দ্য শোর। তার জীবন অদ্ভুত, অর্ধেক তীরে। অ্যান্ড হাফ আপন দ্য সি, আর অর্ধেক সমুদ্রের উপর। মানে এখানে যেটা বুঝাতে চেয়েছে, জেলের জীবন অদ্ভুত, তার অর্ধেক জীবন সমুদ্রের তীরে এবং তার অর্ধেক জীবন সমুদ্রের উপর কাটে। নট কোয়াইট এ ফিশ অ্যান্ড ইয়েট নট কোয়াইট দ্য সেম অ্যাজ ইউ অ্যান্ড মি। ঠিক মাছ নয়, আবার তোমার আমার মতো নয়। মানে এখানে যেটা বুঝিয়েছে, মাছ যেমন সারাক্ষণ জলে থাকে এবং আমরা যারা এই কবিতাটি পড়ছি তারা ও কথক নিজের জীবনের কথা বলেছে, যারা সারাক্ষণ স্থলেই কাটায়। কিন্তু এই কবিতায় জেলের যে জীবন, সেটা মাছ বা তোমার আর আমার মতো নয়, কোনোটাই নয়। তার জীবন অদ্ভুত, তার অর্ধেক জীবন সমুদ্রের তীরে এবং তার অর্ধেক জীবন সমুদ্রের উপর কাটে। দ্য ফিশারম্যান হ্যাজ কিউরিয়াস আইস। জেলের জিজ্ঞাসু চোখ আছে। দ্য ম্যাক ইউ ফিল সো কুইয়ার। এগুলো তোমাকে এত অদ্ভুত বোধ করায়। অ্যাজ ইফ দে হ্যাড সিন মেনি থিংস। যেন তারা অনেক কিছু দেখেছে। অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার। বিস্ময় এবং ভয়ের। দে আর লাইক দ্য সি অন ফগি সি হোয়াইট ডেজ। তারা কুয়াশাচ্ছন্ন সমুদ্রের দিনগুলোর মতো। নট গ্রে, নট ইয়েট কোয়াইট ব্লু। ধূসর নয়, পুরোপুরি নীলও নয়। দে আর লাইক দ্য ওয়ান্ডারাস টেলস হি টেলস। এগুলো তার বলা আশ্চর্যজনক গল্পের মতো। নট কোয়াইট ইয়েট মে বি ট্রু। অথচ পুরোপুরি সত্য নাও হতে পারে। হি নোস সো মাচ অফ বোটস অ্যান্ড টাইডস। সে মানে জেলে নৌকার ঢেউয়ের অনেক কিছু জানে। অফ উইন্ডস অ্যান্ড ক্লাউডস অ্যান্ড স্কাই। বাতাস মেঘ আর আকাশের, মানে জেলে নৌকার জোয়ারের, বাতাস মেঘ আর আকাশের সম্পর্কে অনেক কিছু জানে। বাট হোয়েন আই টেল অফ সিটি থিংস। কিন্তু যখন আমি শহরের জিনিসপত্রের কথা বলি। হি স্নিপস অ্যান্ড শাটস ওয়ান আই। সে মানে জেলে নাক ছিটকায় আর একটা চোখ বন্ধ করে। কবিতাটি লিখেছেন অ্যাবি ফারওয়েল ব্রাউন। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। প্রদত্ত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এ নাম্বার, দ্য ফিশারম্যান ইজ লাইক ফগি ডেজ। জেলে কুয়াশাচ্ছন্ন দিনের মতো। বি নাম্বার, হি ড্রজ হিজ ব্রেড ফ্রম বটম অফ দ্য সি। সে সমুদ্রের তলদেশ থেকে তার রুটি তুলে আনে। সি নাম্বার, হি হ্যাজ কিউরিয়াস আইস। তার জিজ্ঞাসু চোখ। ডি নাম্বার, হি নোজ অ্যাবাউট টাইডস। সে ঢেউয়ের সম্পর্কে জানে। ই নাম্বার, দ্য ফিশারম্যান গোজ আউট হোয়েন এভরিওয়ান ইজ স্লিপিং। সবাই যখন ঘুমাচ্ছে তখন জেলে বাইরে বেরিয়ে যায়। অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এ নাম্বার, অ্যাট হোয়াট টাইম ডাজ দ্য ফিশারম্যান গো আউট। জেলে কখন বাইরে যায়। আনসার, দ্য ফিশারম্যান গোজ আউট অ্যাট ডন। জেলে ভোরবেলা বেরিয়ে পড়ে। বি নাম্বার, হোয়াট ডাজ হি ডু অন হিয়ারিং সিটি থিংস। শহরের কথা শুনে সে কি করে। আনসার, হোয়েন দ্য ফিশারম্যান হিয়ার্স সিটি থিংস হি স্নিপস অ্যান্ড শাটস ওয়ান আই। যখন জেলে শহরের কথা শোনে তখন সে নাক ছিটকায় এবং একটি চোখ বন্ধ করে। সি নাম্বার, হোয়াট থিংস হ্যাড হিজ আইস সিন। তার চোখ কি কি দেখেছে। আনসার, দ্য আইস অফ দ্য ফিশারম্যান হ্যাড সিন ম্যানি থিংস অফ ওয়ান্ডার অ্যান্ড অফ ফিয়ার। জেলের চোখ বিস্ময় এবং ভয়ের অনেক কিছু দেখেছিল। অ্যাক্টিভিটি 3, ম্যাচ ওয়ার্ডস।
আন্ডার এ উইথ দেয়ার মিনিংস আন্ডার বি। এ এর অধীনে থাকা শব্দের সাথে বি এর অধীনে থাকা অর্থের মিল করো। এ নাম্বার এ বেড বিছানায়, ইন ওয়ান্স বেড নিজের বিছানায়। বি নাম্বার ওয়ান্ডারাস মানে বিস্ময়কর, সারপ্রাইজিং মানে বিস্ময়কর। সি নাম্বার বটম মানে তলদেশ, বেস মানে তলদেশ। ডি নাম্বার ফগি কুয়াশাচ্ছন্ন, মিষ্টি কুয়াশাচ্ছন্ন। ই নাম্বার কুইয়ার মানে উদ্ভট বা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। এফ নাম্বার টাইডস জোয়ার ভাটা বা ঢেউ, পিরিয়ডিক্যাল সি ওয়েভস মাঝে মধ্যে সমুদ্রের ঢেউ। অ্যাক্টিভিটি 4, fill in the blanks with appropriate articles and prepositions। উপযুক্ত আর্টিকেল এবং অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। এ ফিশারম্যান ক্যাচেস ফিশ ফ্রম দ্য সি। এ ফিশারম্যান, এ মানে একটি, ফিশারম্যানের একটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে বসেছে এ। ফ্রম মানে থেকে, একজন জেলে সমুদ্র থেকে মাছ ধরে। এ ফার্মার গ্রোজ ক্রপস ইন দ্য ফিল্ড, ফিল্ড মানে মাঠ, মাঠের মধ্যে। ইন মানে মধ্যে, মাঠ নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে দা, একজন কৃষক মাঠে ফসল ফলায়। এ বারবার কাট অ্যান্ড ট্রিমস হেয়ার উইথ হিজ রেজার, উইথ মানে দিয়ে, একজন নাপিত তার খুর দিয়ে চুল কেটে ছাঁটাই করছে। এ পটার ইউজেস এ হুইল টু শেপ দ্য ক্লে ইনটু পটস, একজন কুমোর মাটি দিয়ে টব তৈরির জন্য একটি চাকা ব্যবহার করছে। এ গার্ডেনার টেক্স কেয়ার অফ ট্রিজ, অফ র বুঝাচ্ছে গাছের, ট্রিজ গাছগুলোর কথা বলেছে, একজন মালি গাছের যত্ন নেয়। অল অফ দেম কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি ইন দেয়ার অন ওয়ে, তারা সকলেই তাদের নিজস্ব উপায়ে সমাজে অবদান রাখে। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট ফর ইচ অ্যান্ড এভরি প্রফেশন, ফর মানে জন্য, আমাদের প্রতিটি পেশার প্রতি শ্রদ্ধা থাকা উচিত। অ্যাক্টিভিটি 5, আন্ডারলাইন দ্য সুইটেবল অপোজিট ওয়ার্ডস অফ দ্য করেসপন্ডিং গিভেন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে সংশ্লিষ্ট শব্দগুলির উপযুক্ত বিপরীত শব্দগুলি নিম্ন রেখাঙ্কিত করো, মানে নিচে দাগ দাও। এ নাম্বার ইউ মাস্ট নট কার্স হিম ফর দ্য মিসহ্যাপ, ব্লেস মানে আশীর্বাদ করা, কার্স মানে অভিশাপ দেওয়া, তুমি অবশ্যই তাকে এই দুর্ঘটনার জন্য অভিশাপ দেবে না। বি নাম্বার হি ইজ টু ইম্প্যাশন্ট টু ক্যারি আউট দ্য অর্ডার্স, প্যাশন্ট মানে ধৈর্যশীল, ইম্প্যাশন্ট মানে অধৈর্য, সে আদেশ পালন করতে খুব অধৈর্য। সি নাম্বার ইট ইজ আনওয়াইজ টু ফাইট ওভার ট্রিভিয়াল থিংস, ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে বোকামি, অজ্ঞ, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া করা বোকামি। ডি নাম্বার দ্য ট্রাফিক গার্ড ইজ ব্লকিং দ্য ভেহিকলস ফ্রম এন্টারিং দ্য টানেল, অ্যালাউইং মানে অনুমতি দেওয়া, ব্লকিং মানে বাধা দেওয়া, ট্রাফিক গার্ড গাড়িগুলোকে সুড়ঙ্গে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ই নাম্বার হি ওয়াজ ওভারওয়েলমড উইথ সরো, জয় মানে আনন্দ, সরো মানে দুঃখ, সে দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়ল। এফ নাম্বার ট্রেনস ইউজুয়ালি রান ফাস্ট ডিউরিং নাইট, স্লো মানে ধীর, ফাস্ট মানে দ্রুত, রাতের বেলায় ট্রেনগুলি সাধারণত দ্রুত গতিতে চলে। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দেয়ার টাইপস, নিচের বাক্যগুলোর প্রকারভেদ মেলাও। 1 নাম্বার ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, আদেশ দেওয়া হচ্ছে, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাসূচক বাক্য। 2 নাম্বার হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। 3 নাম্বার সি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, বর্ণনা করা হয়েছে, এটা হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য। 4 নাম্বার হাউ ওয়ান্ডারফুল ইট ইজ, এটা কত চমৎকার, শেষে এক্সক্লামেটরি সাইন আছে, বিস্ময়সূচক চিহ্ন আছে, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য।
5 নাম্বার গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক বা ভগবান তোমাকে আশীর্বাদ করুক। এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স, মানে প্রার্থনাসূচক বাক্য। অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। আর্টিকেলগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। ইনসাফ ইজ এ গুড বয়, গুডের জিটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে বসেছে এ। ইনসাফ খুব ভালো ছেলে, হি ইজ দ্য সায়েস্ট বয় ইন হিজ ক্লাস। সায়েস্ট বয় নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে দ্য। ক্লাসের সবচেয়ে লাজুক ছেলে, হিজ আঙ্কেল হ্যাজ গিভেন হিম অ্যান এক্সপেন্সিভ প্যান। এক্সপেন্সিভের ইটা ভাওয়েল, এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে বসেছে অ্যান। তার কাকা তাকে একটা দামি কলম দিয়েছেন। ইট ইজ এ ফাউন্টেন প্যান। ফাউন্টেনের অ্যাপটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে বসেছে এ। এটা একটা ফাউন্টেন প্যান। হি লাইকস দ্য প্যান ভেরি মাচ। প্যান নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে বসেছে দা। কলমটা তার খুব পছন্দ। হি হ্যাজ বিন রাইটিং উইথ দ্য প্যান ফর অ্যান আওয়ার। প্যান নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে দা। অ্যান আওয়ার, আওয়ারের এইচটা কনসোনেন্ট কিন্তু এর সাউন্ডটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে বসেছে অ্যান। সে 1 ঘন্টা ধরে কলমটা দিয়ে লিখছে। হি ইজ ভেরি মাচ প্লিজড, সে খুব খুশি বা সন্তুষ্ট। হি উইল ডেফিনেটলি ব্রিং ইট টু দ্য স্কুল অ্যান্ড শো হিজ ফ্রেন্ডস। দা বসেছে, স্কুল নির্দিষ্ট করে বুঝাচ্ছে, এই কারণে এখানে দা বসেছে। সে অবশ্যই এটি স্কুলে এনে তার বন্ধুদের দেখাবে। হি হ্যাজ পুট ইট ইন এ পেন্সিল বক্স টু কিপ ইট সেফ। এখানে এ বসেছে, এ বসার কারণ পেন্সিলের পিটা কনসোনেন্ট, এর সাউন্ডটা কনসোনেন্টের মতো। সে এটিকে নিরাপদ রাখার জন্য একটি পেন্সিল বাক্সে রেখেছে। অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে অব্যয়গুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। এ নাম্বার দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। ফ্রম মানে থেকে, পাখাটা ছাদ থেকে ঝুলছে। বি নাম্বার হি হ্যাজ সেন্ট এ লেটার টু হিজ ফ্রেন্ড। দিক নির্দেশন করেছে, সে তার বন্ধুকে চিঠি পাঠিয়েছে। সি নাম্বার দ্য পাপ্পি ইজ স্লিপিং অন দ্য বেড। অন মানে উপরে, কুকুর ছানাটা বিছানায় ঘুমাচ্ছে। ডি নাম্বার সে লিভস ইন দিল্লি, বড় জায়গা বুঝাচ্ছে, দিল্লি একটা বড় জায়গা। ইন সে দিল্লিতে থাকে। ই নাম্বার সি রেন ইনটু দ্য হাউস লাস্ট নাইট, প্রবেশ করা বুঝাচ্ছে, ইনটু সে গত রাতে দৌড়ে ঘরে ঢুকেছিল। এফ নাম্বার দ্য কার ওয়াজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। ইন ফ্রন্ট অফ সামনে বুঝাচ্ছে, গাড়িটা দালান বাড়ির সামনে পার্ক করা ছিল। জি নাম্বার আই প্রিফার টি টু কফি, চেয়ে বুঝাচ্ছে, আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। এইচ নাম্বার উই টেক প্রাইড ইন আওয়ার ক্রিয়েশনস, মধ্যে বুঝাচ্ছে, আমরা আমাদের সৃষ্টিতে গর্ব করি। আই নাম্বার দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অবস্থান বুঝাচ্ছে, পশ্চিমে সূর্য অস্ত যায়।